চলেন দেখি উত্তরবঙ্গের ৮টি জেলার ৫৪টি আসনে পূর্বাভাস কি বলছে। নমস্কার, সালাম, আমি মোস্তাফিজুর রহমান, একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট। পশ্চিমবঙ্গকে বুঝতে হলে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ এই দুটি অংশকে ভালোভাবে জানা অত্যন্ত জরুরি। এই দুটি অঞ্চলের রাজনৈতিক প্রবণতা না না বুঝলে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আসল চিত্র ধরা সম্ভব নয়। আমাদের দেশে উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের নির্বাচনী চিত্র যেমন ভিন্ন, ঠিক তেমনি পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের রাজনীতির ধারা আলাদা। যেমন উত্তরবঙ্গে বিজেপি শক্তিশালী উপস্থিত রয়েছে, ঠিক তেমনি উত্তর ভারতেও বিজেপি যথেষ্ট প্রভাবশালী। অন্যদিকে দক্ষিণবঙ্গে বা দক্ষিণ ভারতে যেমন আঞ্চলিক দল ও কংগ্রেসের শক্তিশালী প্রভাব দেখা দেয়, ঠিক সেইভাবেই দক্ষিণবঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রভাব অত্যন্ত দৃঢ়। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচন, বিধানসভা নির্বাচন এমন একটা থ্রাসহোল্ড সিচুয়েশনে রয়েছে, একেবারে দরজায় এসে দাঁড়িয়ে রয়েছে ইলেকশনটা। বিশেষ করে উত্তরবঙ্গের যে ৫৪টি আসন এবার রাজনৈতিক দলগুলির কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। ২০২১ সালের ফলাফল, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের যে সেগমেন্ট এবং এই সমস্ত ডেটা ভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে কে কোথায় লিড পেয়েছে এবং গ্রাউন্ড রিয়ালিটির উপরে আমরা ২০২৬-এর একটা পূর্বাভাস আপনাদের সামনে তুলে ধরব। ওকে, আমি যদি হালকা মানে আপনাকে বলে রাখি, ২০২১-এ এই ৫৪টি আসনের মধ্যে উত্তরবঙ্গে কি কতটা পেয়েছিল প্রথমে জেনে রাখা দরকার। বিজেপি সেখানে ৩০টা এবং টিএমসি ২০২১-এ ২৪টি আসন পায়। আমাদের প্রেডিকশানে আমি প্রথমে পূর্বাভাস বলে দিই, তারপরে আমরা সিট বাই সিট সেটা বিশ্লেষণ করবো। ওকে, এবং খুব কম সময়ের মধ্যে আপনারা দক্ষিণবঙ্গের ৫৪টা সিটের ব্যাপারে সমস্ত কিছু জানতে পারবেন। ওকে, সো আমি যদি বলি আপনাদেরকে, বিজেপি আমাদের পূর্বাভাস অনুযায়ী, বিশেষ করে অ্যাজ এ পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট হিসাবে, যে আমাদের ডাটা বিশ্লেষণ হিসাবে এবং এক মাসের যে এসআইআর প্রক্রিয়া হোক বা সিট নিয়ে যে কোন্দল হোক বা গ্রাউন্ড রিয়ালিটির উপরে বিশ্লেষণ করে আমাদের এই প্রসপেক্ট থাকবে, তাই না? পূর্বাভাস ২০২৬-এ বিজেপি আমরা দেখছি ৩০ থেকে ৩৫টি আসন এগিয়ে দেখা দিচ্ছে এবং টিএমসি ১৯ থেকে ২৮টা আসন এগিয়ে নিতে। কারণ যে আমি একটু আগেই বললাম, উত্তরবঙ্গ এটা স্ট্রং হোল্ড বিজেপির, যেভাবে উত্তর ভারতে যেভাবে স্ট্রং হোল্ড, সেইভাবে উত্তরবঙ্গেও সেভাবে স্ট্রং হোল্ড বিজেপির। আমাদের প্রিডিকশানে বিজেপি সেখানে ৩০ থেকে ৩৫টি আসন পেতে পারে এবং টিএমসি এখানে ১৯ থেকে ২৮টা পেতে পারে। ওকে, চলে মাটিগাড়া এবং নাকশালবাড়ি এই বিশাল স্ট্রং হোল্ড বিজেপি ২০২১-এও জয়ী হয়েছিলেন, ২০২৪-এও লোকসভাতে এখানে লিড থাকাতে এই সিটটা বিশেষ করে বিজেপি ভীষণ এগিয়ে। ওকে, লিড এগিয়ে থাকতে দেখা দিচ্ছে। এবং আমি যদি শিলিগুড়ি বলি, শিলিগুড়িও বিজেপির স্ট্রং হোল্ড। এখানে বিজেপি ২০২১-এ জয়ী হয়েছিলেন শিলিগুড়িতে আপনার ২০২৪-এর লোকসভাতে এখানে বিজেপি লিড যায় লোকসভাতে। সুতরাং বিজেপি এখানে স্ট্রং ঘাঁটি, এই ক্ষেত্রে বিজেপিকে এগিয়ে থাকতে দেখা যায় শিলিগুড়িতেও। তারপরে আমি যদি ফাঁসিদেওয়া থেকে বলি, ফাঁসিদেওয়া এসটি রিজার্ভ সিট বিজেপি এখানে এগিয়ে ছিল, ২০২১-এ জয়ী হয়েছিলেন বিজেপি। ২০২৪-এও এই সিটটা রিজার্ভ, ২০২৪-এর লোকসভা ইলেকশনে সেটা লিড থাকতে দেখা দিয়েছে। সুতরাং বিজেপি এই জায়গাটা অটুট এবং এগিয়ে থাকতে দেখা দিচ্ছে। উত্তর দিনাজপুর যদি বলি, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে ৯টি সিট থাকাতে এখানে বিশেষ করে ৪টি আসন রয়েছে। এই ৪টি আসন
আমি আচ্ছা 2000 উত্তর দিনাজপুর 2021-এ 7টি টিএমসি পেয়েছিল, বিজেপি 2টি আসন পায়। 2026-এ আমাদের প্রেডিকশন যদি বলি, উত্তর দিনাজপুরে 2 থেকে 4টা বিজেপি পেতে পারে এবং টিএমসি 3 থেকে 7টি পেতে পারে। ওকে, চলেন দেখি আমাদের এই উত্তর দিনাজপুরের যে 4টি ডিস্ট্রিক্ট রয়েছে, চাপড়া, ইসলামপুর, গোয়ালপুখর এবং চাকুলিয়া, এই 4টি বিধানসভাতে প্রায় 95% সংখ্যালঘু কমিউনিটি রয়েছে। এবং যে এসআইআর এর ফলে তৃণমূলের দিকে যে একটা অ্যাডভান্টেজ থাকতে দেখা দিয়েছে, 2021-এও এখানে তৃণমূল 4টি আসনে জয়ী হন এবং 4টি আসনের মধ্যে 3টি আসনেই 2024-এ লিড যায়, কিন্তু একটা আসনে আপনার চাকুলিয়া বিশেষ করে কংগ্রেস এখানে কিন্তু লিড হতে দেখা দিয়েছে। কিন্তু এখানে আপনার 4টি সিটে তৃণমূলকে এগিয়ে থাকতে দেখা দিচ্ছে। ওকে, নেক্সট যদি বলি আমি অন্যান্য সিট উত্তর দিনাজপুরের, যেমন করণদিঘি 2021-এ টিএমসি জয়ী হওয়া সত্ত্বেও 2024-এ এখানে বিজেপি লিড যায়। কিন্তু এই ক্ষেত্রে বিজেপি কিছু মেরুকরণের জন্য বিজেপি এখানে এগিয়ে থাকতে দেখা দিচ্ছে। ওকে, নেক্সট আমি যদি বলি হেমতাবাদ এসসি রিজার্ভ সিট, 2021-এ তৃণমূল এখানে জয়ী হয়েছিল, বিজেপি 2024-এ লিড যায়, 2026-এ বিজেপি এখানে এগিয়ে। ওকে, নেক্সট যদি বলি কালিয়াগঞ্জে এখানে 2021-এও কালিয়াগঞ্জ বিজেপি জয়ী হয়েছিল, 2024 সেগমেন্টেও এখানে লিড যায়, সুতরাং রাজবংশী এলাকার এই সিট কালিয়াগঞ্জ বিজেপি এগিয়ে এই সিটটা। ওকে, রায়গঞ্জের কথা যদি বলি, রায়গঞ্জের এই সিটটা বরাবরই বিজেপির সিট রায়গঞ্জ, এবং বিজেপি যদি বলি 2021-এ জয়ী হয়েছিলেন রায়গঞ্জ, 2024-এ এই সিটটা লিড যায় এবং এই ক্ষেত্রে বর্তমানে রায়গঞ্জ সিটটা তীব্র লড়াই কিন্তু এখানে দেখা দিচ্ছে। ওকে, দেখা যাক রেজাল্টে কি হয়। ইটাহার সিট বরাবরই তৃণমূলের, 2021-এ তৃণমূল এখানে জয়ী হয় এবং লোকসভাতেও এখানে তৃণমূলের লিড যায়। এই ইটাহার সিটটা বিশেষ করে টিএমসির দিকে এগিয়ে থাকতে দেখা দিচ্ছে। ওকে, দক্ষিণ দিনাজপুর যদি বলি, দক্ষিণ দিনাজপুরই বিশেষ করে 6টি আসন রয়েছে 2021-এ। এই 6টি আসনের মধ্যে তৃণমূল 3টি আসন জয়ী হয় এবং বিজেপিও 3টি আসনে জয়ী হয়, এবং আমাদের প্রিডিকশন যেটাকে বললে এখানে 3-3 অবস্থাতেও থাকতে পারে দক্ষিণ দিনাজপুরে আমাদের প্রিডিকশন অনুযায়ী। ওকে, চলেন দেখি কি কন্ডিশন রয়েছে রিয়ালিটি গ্রাউন্ডে। কুশমন্ডি এসসি রিজার্ভ সিট, এখানে তৃণমূল জয়ী হয়েছিলেন 2021-এ, 2024-এও এখানে তৃণমূল লিড যায়, সুতরাং এই গ্রামীণ ভোট ব্যাংক এখানে তৃণমূল শক্তভাবে আঁকড়ে ধরে রেখেছে, সুতরাং 2026-এ তৃণমূলকে এগিয়ে থাকতে দেখা দিচ্ছে। ওকে, কুমারগঞ্জ যদি বললে, 2021-এ বিজেপি টিএমসি জয়ী হয়েছিলেন কুমারগঞ্জে এবং 2000 লোকসভা সেগমেন্টেও বিজেপি এখানে লিড যায়, সুতরাং গ্রাউন্ড ফ্যাক্টর এই তৃণমূলের সিটটা অটুট থাকতে তৃণমূলকে এগিয়ে থাকতে দেখা দিচ্ছে। ওকে, চলেন বালুরঘাট যদি বলি, বালুরঘাট সুকান্ত মজুমদারের, এটা বিজেপির মান রক্ষার লড়াই, সুকান্ত মজুমদারের সিট, এখানে মান রক্ষার লড়াই, 2021-এ জয়ী হয়েছিল এবং 2021-এ এই সিটটা 24-এও লিড যায়, সুতরাং বিজেপি নিরাপদ আসন বলে এখানে দেখা দিচ্ছে, বিজেপি এখানে এগিয়ে। ওকে, যদি আমি তপনের কথা যদি বলি, তপনটাও বিজেপির স্ট্রং হোল্ড সিট, 2021-এ বিজেপি এখানে জয়ী হন, কিন্তু লোকসভাতে তপনে বিজেপি এখানে লিড যায়, বিজেপি এখানে সামান্য 2026-এ কিছুটা এগিয়ে, কিন্তু এখানে বিজেপিকে এগিয়ে থাকতে দেখা দিচ্ছে। এখানে গঙ্গারামপুর সিট যদি বলি, এসসি রিজার্ভ সিট, গঙ্গারামপুরে যদি বলা যায় বিজেপির স্ট্রং হোল্ড এখানে, কিন্তু এই ক্ষেত্রে গঙ্গারামপুরে বিজেপি 2021-এ জয়ী হয়েছিলেন, 2024-এও এখানে লোকসভাতে বিজেপির লিড থাকে, বিজেপি কঠিন একটা হাড্ডাহাড্ডি ফাইট রয়েছে, কিন্তু বিজেপি এখানে এগিয়ে থাকতে দেখা দিচ্ছে। ওকে, গঙ্গারামপুরে
হরিরামপুরের কথা যদি বলি, তৃণমূল এখানে জয়ী হয়েছে 2021-এ, 24-এও তৃণমূল এখানে লিড নিতে দেখা দিয়েছিল। সুতরাং 2026-এ গ্রাউন্ড রিপোর্ট অনুযায়ী এবং আমাদেরও মত অনুযায়ী এখানে তৃণমূল এগিয়ে থাকতে দেখা দিচ্ছে। ওকে, আপনাদের মালদাতে আসনের ব্যাপারে অলরেডি আমরা আগের ভিডিওতে আমরা ডিসকাশন করেছি। মালদা জেলার ব্যাপারে এখানে আমরা ডিসকাশন করছি না। আশা করছি আমাদের ভিডিওটা আপনাদেরকে ভালো লাগছে, বা সমস্ত বিশ্লেষণ 54 সিটটা 2026 উত্তরবঙ্গকে অবশ্যই বিশ্লেষণ করতে হবে। এবং নেক্সট আমরা দক্ষিণবঙ্গের ব্যাপারে আলাপ আলোচনা করব, কারণ যে সম্পূর্ণ সিট কিন্তু ম্যাক্সিমাম সিট আপনার দক্ষিণবঙ্গেও রয়েছে। দক্ষিণবঙ্গে যার তারই ওয়েস্ট বেঙ্গল। সুতরাং আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আমাদের যদি এই ভিডিও আপনারা যদি ভালো লাগে, আপনারা কমেন্টে নিজের রায়ও জানান। আপনারা সেই জিনিসটা নেই যে আমরা যেটা বলে দিলাম তারই উপরে আপনারা নিশ্চিত থাকবেন। আমরা নিজের ডেটা এবং প্রেডিকশন অনুযায়ী আমরা ডিসিশন দিলাম। কমেন্টে আপনাদের প্রেডিকশন কী রয়েছে আপনারা জানান। প্রত্যেকটা বিধানসভা অনুযায়ী 54টা সিট অনুযায়ী উত্তরবঙ্গের জানান আপনারা কমেন্টে। ওকে, আজকে এতটুকুই। নমস্কার।